ইউজ আইফোন যারা কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওটা না দেখে আইফোন কিনতে যাবেন না। কারণ বর্তমান বাজারে অনেক ধরনের রিফারবিশড ফোন আছে, বডি চেঞ্জ ফোন আছে, ব্যাটারি হেলথের অনেক বড় একটা ইস্যু থাকে যে পোস্ট করা কিনা। তো এই ধরনের কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। আশা করি এই জিনিসগুলো যারা নতুন করে আইফোন কিনতে চাচ্ছেন তাদের অনেক কাজে আসতে পারে। তো প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে ফোনের ডিসপ্লের অপশনটা, যে ট্রুটোন আছে কি না। ট্রুটোন থাকলে, ট্রুটোন অন অফ করলে যে ইফেক্টটা এটা বোঝা যায় কি না, এই জিনিসটা একটু ভালো করে দেখতে হবে। ব্রাইটনেসের বিষয়টা আছে, এগুলো দেখতে হবে। তারপর যেটা সেটা হচ্ছে যে এই ফোনের যে সেটিংস অপশনটা আছে, সেটিংসে যে যে সিমটা কি কান্ট্রি লক আছে কি না এটা দেখে নিতে হবে। এই যে যেমন সেটিংসে অ্যাবাউটে আসার পরে যে দেখেন এখানে নেটওয়ার্ক প্রোভাইডার লক, নো সিম রেস্ট্রিক্টেড। ঠিক আছে, এইটা একটু দেখে কিনতে হবে। অনেকে আসলে হচ্ছে যে ওই যে আপনার কিছু লক ফোন আছে কিনে ফেলে বাইরে চলে যাচ্ছেন, বুঝতে পারেন না যে আসলে ফোনটা লক বা আনলক, এটা পরবর্তীতে দেখা যায় যে আপনারা ঝামেলায় পড়ে যান। তারপরে যেই জিনিসগুলো আসে যে আপনার ফোন কেনার সময় খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে যে আপনার ফোনের যে সাউন্ড এইটা ঠিক আছে কিনা, লাউড স্পিকার এবং ইয়ার স্পিকার যেটা আছে এই জিনিসগুলো ঠিক আছে কিনা এটা দেখতে হবে। তারপরে আমরা আরও যেই বিষয়গুলো দেখি যেমন যে ওয়াইফাই, যে অপশনটা আছে ওয়াইফাই যে দেখতে হবে যে ওয়াইফাইয়ের যে সিগন্যালগুলো পাচ্ছে, ঠিক আছে, ওয়াইফাইয়ের সিগন্যালগুলো পুরোপুরি আশপাশের যেই রাউটারগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো পাচ্ছে কিনা, এটা একটা দেখার মতো খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেকেন্ড, তারপরে হলো যে ব্যাটারি হেলথের যেই অপশনটা থাকে, ব্যাটারি হেলথে যে দেখতে হবে যে ব্যাটারির কত ব্যাটারি হেলথ আছে। মানে অ্যাকচুয়ালি 85 ব্যাটারি হেলথের নিচে যেই ফোনগুলো সেগুলো আসলে কেনাটা খুব ঠিক হবে না। 85-এর উপরে যে ব্যাটারিগুলো আছে এই ফোনগুলো কেনাটা ঠিক হবে। তারপরে হচ্ছে যে আপনার ক্যামেরার অপশনটা আছে, ক্যামেরার বিষয়টা থাকে কি অনেক রিফারবিশ বডি চেঞ্জ যে ফোনগুলো সাধারণত প্রথম যারা আইফোন ইউজ করে তারা হচ্ছে বুঝতে পারে না। তো যারা হচ্ছে যে আগে ইউজ করছেন তারা হয়তো জানেন যে এটা একটা ফুল জুম করলে, মানে ক্যামেরাটা যখন ফুল জুম করা যায়, আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না, এরকম একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। চুজ করে দেখবেন যে কোনো বাবল বা ডটেড আছে কিনা। যদি বাবল বা ডটেড থাকে তাহলে বুঝবেন যে এই ফোনের ক্যামেরাতে প্রবলেম আছে, ওই ফোনটা পারচেস করা যাবে না। তারপরে হচ্ছে যে আপনার ফোনের যে বাটনগুলো থাকে প্রত্যেকটা বাটন প্রেস হচ্ছে কিনা এবং ঠিকমতো ভলিউম কাজ করতেছে কিনা, পাওয়ার বাটনটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো দেখে কিনতে হবে। সেম হচ্ছে আপনার ক্যামেরার ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরার যে বিষয়টা আছে, ফ্রন্ট ক্যামেরা হচ্ছে যে আপনার পোর্ট্রেটে ফোকাসটা ঠিকমতো নিচ্ছে কিনা, পোর্ট্রেটের ফোকাসগুলো নিচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। এবং ফোনের প্রক্সিমিটি সেন্সর, যেটা আপনি যখন ফোন আসে ফোনে কথা বলেন তখন হচ্ছে যে সেন্সরটা হচ্ছে কানে নিলে স্ক্রিন অফ হচ্ছে কিনা, অন হচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো যারা হচ্ছে যে ইউজড আইফোন কিনতে চাচ্ছেন তারা এই জিনিসটা অবশ্যই দেখবেন, শেয়ার করবেন।